হ্যালো স্টুডেন্টস, দিস ইজ বলাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্র্যাঙ্কলি ইংলিশ। আজকের এই ভিডিওতে আমি ন্যারেশনের উপর একটি কোশ্চেন সেট রেখেছি এবং সেই কোশ্চেন সেট প্র্যাকটিসের মাধ্যমে আমরা বুঝে নিতে পারবো যে কম্পিটিটিভ এক্সামে ন্যারেশনের উপর যে কোশ্চেনগুলো ফেলা হয় সেগুলো সম্পর্কে আমরা কতটা তৈরি আছি। পাশাপাশি অপশান দেখে কি করে আমরা বুঝে নিতে পারি যে কোনটা রাইট আনসার হতে পারে সেই বিষয়টাও আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝে নেব। তো ভিডিও শুরু করার আগে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি বা চ্যানেলটি নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো যাতে ভবিষ্যতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথম যে কোশ্চেনটা বলেছে সেটা হচ্ছে দে সেইড উই ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড। এর প্রথম অপশানে রয়েছে দে টোল্ড দ্যাট দে ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড। পরের অপশান দে সেইড দ্যাট দে হ্যাভ বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড। থার্ড অপশান দে সেইড টু দ্যাট দে হ্যাড প্লেইড ইন দ্য ফিল্ড। থার্ড অপশান ফোর্থ অপশান দে সেইড দ্যাট দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড। তো এর সঠিক যে উত্তর সেটা হবে অপশান ডি। কারণ দেখো এখানে ছিল সেইড এবং এই যে সেন্টেন্সটা এটা ছিল পাস্ট কন্টিনিউয়াসে, কিন্তু এখানে দেখো যখন প্রথম অপশানের উত্তরটাই দেখো দে টোল্ড বলা হয়েছে। টোল্ড কখন হয়? যখন সেইড টু যখন থাকবে, সেইড টুর জায়গায় আমরা কিন্তু টোল্ড লিখে থাকি, কিন্তু সেন্টেন্সে দেখো ছিল সেইড, তাই এখানে টোল্ড হতে পারে না, সেই জন্যই প্রথমে এটা ভুল চলে যাচ্ছে। পরের যে অপশান ছিল দে সেইড দ্যাট দে হ্যাভ বিন প্লেইং, এখানে হ্যাভ এই ভার্বটা আসার কথাই নয়, কারণ এখানে বি ভার্ব ছিল, হ্যাভ ভার্ব কিন্তু ছিল না। পরের অপশান দে সেইড টু দ্যাট, দেখো এখানে টু চলে এসছে, সেইডের পর কিন্তু টু বসার কথা এখানে একদমই নেই। পাশাপাশি এখানে দেখো হ্যাড ভার্ব রয়েছে, সেই জন্য কিন্তু এটা কোনোভাবে এই অপশানটাও হওয়া সম্ভব নয়, তাই ডি হচ্ছে রাইট আনসার। পরের কোশ্চেন হচ্ছে অনিমেষ সেইড টু প্রীতম আই শ্যাল গিভ ইউ মাই পেন। প্রথম অপশানে রয়েছে অনিমেষ টোল্ড প্রীতম দ্যাট আই শ্যাল গিভ ইউ মাই পেন। বি অপশানে রয়েছে অনিমেষ সেইড টু প্রীতম দ্যাট আই উড গিভ ইউ মাই পেন। সি অপশান অনিমেষ টোল্ড টু প্রীতম দ্যাট হি শ্যাল গিভ হিম হিজ পেন। ডি অপশানে রয়েছে অনিমেষ টোল্ড প্রীতম দ্যাট হি উড গিভ হিম হিজ পেন। এর রাইট আনসারটি হচ্ছে ডি। দেখো প্রথম যে অপশানটির উত্তর হিসাবে আছে সেটা হচ্ছে অনিমেষ টোল্ড প্রীতম দ্যাট আই শ্যাল গিভ ইউ মাই পেন। এখানে কিন্তু সাবজেক্টের কোনো চেঞ্জই হয়নি, এখানে যেমন যা ছিল এখানে তাই বসে গেছে, কিন্তু ন্যারেশন চেঞ্জে কিন্তু সেটা হয় না। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে এলে সাবজেক্টের চেঞ্জ কিন্তু হয়, সেটা এখানে মেনটেন করা হয়নি। পরের অপশান ছিল অনিমেষ সেইড টু প্রীতম দ্যাট আই উড গিভ ইউ মাই পেন। এখানে দেখো অনিমেষ সেইড টু প্রীতম দ্যাট বলেছে, এখানেও দেখো এই আই যেমন ছিল সাবজেক্ট হিসাবে তেমনই বসে গেছে, এখানেও দেখো সেই ভুলটাই করা হয়েছে, যদিও এখানে শ্যাল থেকে উড হয়েছে, কিন্তু হলে কী হবে, এখানে কিন্তু এইগুলোর কারণে এটাও হওয়া সম্ভব নয়। পরের অপশান ছিল অনিমেষ টোল্ড টু প্রীতম। খেয়াল করে দেখো এখানেও সেইড ছিল, সেইডের জায়গায় আমরা টোল্ড লিখতে পারি, সেইড টু ছিল, তো সেইড টু এর জায়গায় টোল্ড হতেই পারে, কিন্তু টোল্ড এর পরেই দেখো টু বসিয়ে দেওয়া হয়েছে, তো এই টু বসে যাওয়ার জন্যই কিন্তু এই অপশানটাও হবে না। পাশাপাশি এখানে শ্যাল ছিল, শ্যাল থেকে যখন আমি ইনডাইরেক্ট স্পিচে আসবো সেই শ্যালটা উড হয়ে যাওয়ার কথা ছিল, সেটাও কিন্তু হয়নি, তাই এই অপশানটাই ভুল, তাই এই অপশানটাই হবে ঠিক, অর্থাৎ ডি অপশানটা হবে রাইট আনসার, যেখানে প্রত্যেকটা নিয়মই মানা হয়েছে। পরের কোশ্চেন ছিল আই সেইড টু হার ডু ইউ হ্যাভ এ কার। এটা দেখো ইয়েস নো কোশ্চেনে আছে, তো দেখা যাক প্রথম অপশানে কী আছে। আই আস্কড হার দ্যাট শি হ্যাড এ কার। পরের অপশান আই টোল্ড হার দ্যাট ইফ শি হ্যাড এ কার। থার্ড অপশান আই আস্কড হার ইফ শি হ্যাড এ কার। এবং লাস্ট অপশান আই আস্কড হার ইফ ডিড শি হ্যাজ এ কার। তো এই কোশ্চেনটির সঠিক উত্তর হবে অপশান সি। দেখো এখানে কি বলেছে, আই আস্কড হার, এই পর্যন্ত ঠিক ছিল, তারপরে দেখো এখানে বসিয়ে দেওয়া হয়েছে দ্যাট। ইন্টারোগেটিভ কোশ্চেন যখন সেটা ইয়েস নো কোশ্চেন থাকবে সেখানে কিন্তু লিঙ্কার হিসেবে কখনোই দ্যাট বসে না, সেই জন্য এই অপশানটা ভুল। পরে দেখো আই টোল্ড, যেহেতু এই ডাইরেক্ট স্পিচটা এখানে কোশ্চেনে ছিল, তাই এখানে কিন্তু টোল্ড বসানোর কথা নয়, এখানে বসানোর কথা আস্কড, সেটা বসানো হয়নি, তাই প্রথম এই জায়গাটা দেখে আমরা বুঝে যাব এই অপশানটা ভুল। ডি অপশানে কী ছিল, আই আস্কড হার ইফ ডিড শি হ্যাজ এ কার। এখানে দেখো
ডিড এই অক্সিলারি ভার্বটা আনা হয়েছে, যেখানে কিনা এখানে হ্যাভ এই অক্সিলারি ভার্ব ছিল, সেই জন্য কিন্তু এইটাও সেই কারণে ভুল হয়ে যাবে। তো রাইট আনসারটা হবে সি, আই আস্কড হার ইফ শি হ্যাড এ কার। এখানে প্রপার নিয়মটা ফলো করা হয়েছে। পরের কোশ্চেনটা সেটা বলেছে মিস্টার সেন সেড টু মি লিভ দ্য হাউস। এই যে সেন্টেন্সটা অর্থাৎ এই যে ডাইরেক্ট স্পিচটা এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। প্রথম অপশন কী আছে দেখা যাক। মিস্টার সেন অর্ডার্ড মি টু লিভ দ্য হাউস। বি অপশানে আছে মিস্টার সেন টোল্ড মি টু লিভ দ্য হাউস। সি অপশানে আছে মিস্টার সেন রিকোয়েস্টেড মি টু লিভ দ্য হাউস। থার্ড অপশন মিস্টার সেন অ্যাডভাইসড মি টু লিভ দ্য হাউস। এর রাইট আনসারটা হবে অপশান এ। দেখো বি অপশানে কী আছে মিস্টার সেন টোল্ড। এখানে দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ এই সেন্সটা আছে অর্ডারে, তাই এখানে যে রিপোর্টিং যে স্পিচটা আছে সেখানে কিন্তু অর্ডার লেখার কথা ছিল, অর্ডার্ড, কিন্তু সেটা এখানে নেই, তাই প্রথম অপশানেই এটা ভুল হয়ে যাবে। পরের অপশানে বলেছে মিস্টার সেন রিকোয়েস্টেড। এটা তো আছেই অর্ডারে, তাই অর্ডারে থাকা সেন্টেন্স আমরা কখনোই রিপোর্টিং স্পিচে রিপোর্টিং ভার্বে সেটা রিকোয়েস্টেড হতেই মোটেই পারে না। আর পরের অপশানে দেখো মিস্টার সেন অ্যাডভাইসড বলা আছে, তো সেই হিসাবে এটা কিন্তু এই অপশানগুলো ভুল হয়ে যাচ্ছে। তাই একমাত্র রাইট অপশান কোনটা? এ, মিস্টার সেন অর্ডার মি টু লিভ দ্য হাউস। পরের যে 5 নম্বর কোশ্চেন সেখানে বলা হয়েছে দ্য টিচার আস্কড হোয়াই আর ইউ মেকিং নয়েজ। দেখো এটাও কোশ্চেনে আছে এবং এটা ডাবলএচ কোশ্চেনে আছে। তো প্রথম অপশানে কী আছে? দ্য টিচার আস্কড হোয়াই ইউ হ্যাড বিন মেকিং নয়েজ। বি অপশন দ্য টিচার আস্কড মি হোয়াই আই হ্যাড বিন মেকিং নয়েজ। সি অপশন দ্য টিচার আস্কড হোয়াই আই ওয়াজ মেকিং নয়েজ। ডি অপশন ছিল দ্য টিচার আস্কড ইফ আই হ্যাড মেড নয়েজ। তো 5-এর সঠিক উত্তরটা হবে অপশন সি। দেখো প্রথম অপশানে যেটা বলেছে দ্য টিচার আস্কড হোয়াই ইউ হ্যাড বিন, দেখো এখানে হ্যাড বিন আনা হয়েছে। হ্যাড বিনটা কখন আসতো? যখন এখানে আরের জায়গায় ওয়্যার থাকতো, অর্থাৎ এটা যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকতো। পাস্ট কন্টিনিউয়াসে থাকলে এখানে কিন্তু আমরা হ্যাড বিন বসাতাম, কিন্তু এটা আছে প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, সেজন্য এই অপশানটা ভুল। বি অপশানে বলেছে দ্য টিচার আস্কড মি হোয়াই আই হ্যাড বিন মেকিং নয়েজ। তো এখানে দেখো এখানে মি কথাটা আনা হয়েছে, তো এখানে তো কাউকে উল্লেখ করে বলে দেওয়া হয়নি যে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তো সেই জন্য মি এখানে বসানোটাই ভুল হয়ে গেছে, সেজন্য এই অপশানটা ভুল হবে। পরের অপশানে বলেছে ডি অপশানে দ্য টিচার আস্কড ইফ আই হ্যাড মেড নয়েজ। এখানে দেখো এটা ছিল কোশ্চেনে কিন্তু ডাইরেক্ট স্পিচে, কিন্তু ইনডাইরেক্ট স্পিচে কোশ্চেনে ইনডাইরেক্ট স্পিচ করার কোনো নিয়মই মানা হয়নি, অর্থাৎ এখানে ডাবলএচ কোশ্চেন যদি থাকতো তাহলে লিঙ্কার হিসাবে কিন্তু কখনোই ইফ বসানো যায় না, সেখানে ডাবলএচ ওয়ার্ড দিয়ে শুরু শব্দটাই কিন্তু এখানে বসে যাওয়ার কথা ছিল, সেটা এখানে বসেনি, সেজন্য এটা ভুল অপশান হিসাবে নির্বাচিত হবে। পরে যে কোশ্চেন অর্থাৎ 6 নম্বর যে কোশ্চেনটা আছে সেখানে বলেছে যে আই সেই টু হিম প্লিজ অ্যালাউ মি টু সে সামথিং। এই যে ডাইরেক্ট স্পিচটা আছে, এই ডাইরেক্ট স্পিচটা কিন্তু এখানে আছে ইম্পারেটিভ সেন্টেন্সে রিকোয়েস্টে আছে। তো দেখা যাক প্রথম অপশানে কী বলেছে। প্রথম অপশানে বলেছে আই রিকোয়েস্ট হিম দ্যাট আই মাইট বি অ্যালাউড টু সে সামথিং। ডি অপশানে আই টোল্ড হিম টু অ্যালাউ মি টু সে সামথিং। সি অপশানে আছে আই রিকোয়েস্টেড হিম টু অ্যালাউ মি টু সে সামথিং। ডি অপশানে আছে আই টোল্ড হিম দ্যাট আই শুড বি অ্যালাউড টু সে সামথিং। এখানে এই 6 কোশ্চেনের আনসারটা হবে অপশান সি। প্রথম অপশানে বলেছে আই রিকোয়েস্টেড হিম দ্যাট আই মাইট বি অ্যালাউড। তো এখানে এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স ছিল, ইম্পারেটিভ সেন্টেন্সে থাকলে কোনো ডাইরেক্ট স্পিচ সেটা যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে আসবো সেখানে লিঙ্কার হিসাবে কিন্তু কখনোই দ্যাট বসানো যায় না, সেখানে লিঙ্কার হিসাবে বসে টু, সেই জন্য এইটা ভুল অপশান। পরের অপশানে বলেছে আই টোল্ড হিম। এটা ছিল তোমরা দেখতেই পাচ্ছ ইম্পারেটিভ সেন্টেন্সে রিকোয়েস্টে, তাই এখানে রিকোয়েস্ট বসানোর কথা ছিল রিপোর্টিং ভার্বের জায়গায়, সেখানে বসানো হয়েছে শুধু টোল্ড, সেই জন্য এই অপশানটাও ভুল। ডি অপশানে বলেছে আই টোল্ড, একই কারণের জন্য এটা প্রথম অপশানেই ভুল চলে যাচ্ছে। তাছাড়াও এখানে দেখো শুড শব্দটা আনা হয়েছে, ইত্যাদি কারণের জন্যই ডি অপশানটাও কিন্তু ভুল হবে এবং রাইট অপশানটা হবে অপশান সি। এখানে সবটা নিয়মই মেনে চলা হয়েছে। কোশ্চেন নাম্বার 7 বলা হয়েছে উই সেইড লং লিভ আওয়ার কিং। এই যে
ডাইরেক্ট স্পিচটা এটা কিন্তু এখানে অপারেটিভ সেন্টেন্সে আছে। প্রথম অপশানে বলেছে উই উইশড দ্যাট আওয়ার কিং মাইট লিভ লং। বি অপশানে বলেছে উই প্রেড দ্যাট আওয়ার কিং লিভ লং। সি অপশানে বলেছে উই সেইড দ্যাট লং লিভ আওয়ার কিং। ডি অপশানে বলেছে উই সেইড আওয়ার কিং মাইট লিভ লং। তো 7-এর কোশ্চেনের আনসার হবে অপশান এ। যেহেতু এটা অপারেটিভ সেন্টেন্স তাই এখানে কিন্তু উইশ বা প্রে বসানোর কথা। এবার দেখো সি এর যে অপশানে আছে উই সেইড, যেহেতু এটা বললাম না তোমাদেরকে এক্ষুনি যে যেহেতু এটা অপারেটিভ সেন্টেন্স তাই এখানে উইশ বা প্রেয়ার কথাটাকে ইউজ করতে হয়, এই শব্দটাকে। এখানে দেখো রিপোর্টিং ভার্বে সেটা ব্যবহার করা হয়নি। একই কারণে ডি অপশানেও সে একই কারণে এটা ভুল হয়েছে, সেই জন্য এই দুটোই কিন্তু ভুল চলে যাবে। তাছাড়া বাকি জায়গাতেও কিন্তু যথেষ্টই ভুল লিখে দেওয়া আছে। এবার এই যে দুটো অপশান ছিল, অপশান এ অপশান বি, হুইস্ট বা প্রে, এই দুটোর মধ্যে কোনটা নেব? দেখো এখানে লং লিভ আওয়ার কিং মানে এটা হচ্ছে আমাদের ইচ্ছেকে প্রকাশ করছে যে আমাদের রাজা দীর্ঘজীবী হোক। এই ইচ্ছেটা প্রকাশ করার জন্যই এখানে কিন্তু প্রে কথাটা ব্যবহার করতে পারি না। প্রে আমরা তখনই ব্যবহার করব যখন ভগবানের উদ্দেশ্যে কোনো প্রার্থনা জানাবো আমরা, তখনই আমরা ওখানে প্রে শব্দটা ব্যবহার করতে পারি। কিন্তু এখানে আমরা ইচ্ছে প্রকাশ করছি, সেই জন্য এখানে উইশড দিয়ে লিখতে হবে। আর তাছাড়াও এখানে দেখো প্রেয়ার দিয়ে লেখার সাথে সাথেও এখানে কিন্তু মাইট এই শব্দটা এখানে কিন্তু ব্যবহার করা হয়নি, যেটা এখানে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে অপশানটা হবে অপশান এ, উই উইশড দ্যাট আওয়ার কিং মাইট লিভ লং। 8 নম্বর কোশ্চেনে বলেছে হি সেইড লেট আস সেলিব্রেট দ্য অকেশন। প্রথম অপশানে বলেছে হি সেইড দ্যাট দে শুড সেলিব্রেট দ্য অকেশন। বি অপশানে বলেছে হি সাজেস্টেড দ্যাট টু লেট দেম সেলিব্রেট দ্য অকেশন। সি অপশানে বলেছে হি সাজেস্টেড দ্যাট দে শুড সেলিব্রেট দ্য অকেশন। ডি অপশানে বলেছে হি টোল্ড দ্যাট উই মাস্ট সেলিব্রেট দ্য অকেশন। এখানে যে কোশ্চেনটা অর্থাৎ যে ডাইরেক্ট স্পিচটা এখানে দেওয়া ছিল সেটা দেখো লেট দিয়ে শুরু হয়েছে। এখানে কিন্তু এই ডাইরেক্ট স্পিচে যে কথাটা আছে অর্থাৎ লেট আস সেলিব্রেট দ্য অকেশন, এটার মাধ্যমে কিন্তু একটা সাজেশন দেওয়া বোঝাচ্ছে, একটা প্রপোজাল দেওয়া বোঝাচ্ছে। এবং সেন্টেন্সটা দেখো শুরু হচ্ছে লেট দিয়ে। এই লেট দিয়ে দেখো 10-এর দাগেও একটা কোশ্চেন দেওয়া আছে, সেটাও লেট দিয়ে আছে। এই দুটোই লেট দিয়ে শুরু হয়েছে, কিন্তু দুটোর নিয়ম কিন্তু একটু আলাদা হবে। আগে এই নিয়মটা করিয়ে নিয়ে তারপর তোমাদেরকে আমি এই নিয়মটা শেখাবো। এখানে দেখো লেট দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ বলা হচ্ছে লেট আস সেলিব্রেট দ্য অকেশন, অর্থাৎ চলো আমরা এই মুহূর্তটাকে বা এই অনুষ্ঠানটাকে সেলিব্রেট করি। কিংবা আরেকটা সেন্টেন্সও করা যেতে পারে, যেমন লেট আস প্লে ক্রিকেট, মানে বলা হয় না চলো আমরা ক্রিকেট খেলি, কিংবা লেট আস গো ফর এ পিকনিক, চলো আমরা পিকনিক করতে যাই। তাহলে তার মানে এটা একটা সাজেশন দিচ্ছে, প্রপোজাল দিচ্ছে। তো এই ধরনের সেন্টেন্স কী করে করা যায় দেখা যাক। প্রথম অপশানে বলেছে হি সেইড দ্যাট দে শুড সেলিব্রেট দ্য অকেশন। বি অপশানে বলেছে হি সাজেস্টেড দ্যাট টু লেট দেম সেলিব্রেট দ্য অকেশন। সি অপশানে বলেছে হি সাজেস্টেড দ্যাট দে শুড সেলিব্রেট দ্য অকেশন। ডি অপশানে বলেছে হি টোল্ড দ্যাট উই মাস্ট সেলিব্রেট দ্য অকেশন। তো যেটা বলেছিলাম আমি তোমাদেরকে, লেট দিয়ে এই যে সেন্টেন্সটা শুরু হয়েছে এটা কিন্তু একটা সাজেশন দেওয়া বলছে বা প্রপোজাল দেওয়া বোঝাচ্ছে। তাই আমরা যখন ইনডাইরেক্ট স্পিচ লিখব সেই ইনডাইরেক্ট স্পিচের শুরুতে কিন্তু অবশ্যই সাজেশন বা প্রপোজাল শব্দটাকে রাখতে হবে। যেখানে দেখো প্রথম অপশানে এ, সেখানে বলাই হয়নি, অর্থাৎ হি সেইড বলা হয়েছে, তাই এটা কিন্তু অপশানে হবে না। এখানে দেখো বি এর যে অপশানে হি সাজেস্টেড দ্যাট, এটা সাজেশন দিয়ে লেখা আছে। তো দেখা যাক বাকিটা কী লেখা আছে। হি সাজেস্টেড দ্যাট টু লেট দেম সেলিব্রেট দ্য অকেশন। তো এখানে টু লেট দেম দিয়ে করা যেতে পারতো, কিন্তু মনে রাখবে লেট দিয়ে যখন সেন্টেন্স শুরু হচ্ছে এবং সেটা যখন সাজেশন করা বোঝাচ্ছে সেখানে কিন্তু টু লেট দিয়ে আমরা বাকিটা লিখতে পারি না। সি অপশান যেটা আছে সেই সি অপশানে বলেছে হি সাজেস্টেড দ্যাট দে শুড সেলিব্রেট দ্য অকেশন, এটাই হবে এখানে সঠিক আনসার। আর লাস্ট যে অপশান ডি, হি টোল্ড দ্যাট, আমি তোমাদের আগেই বলেছিলাম যে যেহেতু এটা সাজেশন বোঝাচ্ছে তাই এখানে রিপোর্টিং ভাবটা অবশ্যই সাজেশন দিয়েই শুরু হওয়া উচিত ছিল বা প্রপোজাল দিয়েই শুরু হওয়া উচিত ছিল, অর্থাৎ লেখা উচিত ছিল হি প্রপোজড দ্যাট বা হি সাজেস্টেড দ্যাট, কিন্তু এই দুটোর মধ্যে একটাও এটা শুরু হয়নি। আর তাছাড়াও বাকি যে স্ট্রাকচারটা সেখানে কিন্তু এখানে ফলো করা হয়নি, তাই এই অপশনটাও ভুল হবে। সি এর যে অপশনটা দেখো এখানে লেখা হয়েছে হি সাজেস্টেড দ্যাট, অর্থাৎ লেট দিয়ে যদি কোনো সাজেশন করা বোঝায় সেক্ষেত্রে আমরা কী করব, প্রথমে সাবজেক্ট লিখব, তারপর সাজেস্টেড বা প্রপোজড লিখব, তারপর লিঙ্কার হিসেবে কিন্তু সবসময় দ্যাট বসবে। তারপর কি করব, এই যে সাবজেক্টটা আছে এই যে আস,
সেই আস এখানে দে হিসাবে বসে যাবে, আর এই যে লেট এখানে শুড হিসাবে বসে যাবে, এবং তারপর এই যে এখানে ভার্ব থেকে শুরু করে বাকি যে অংশটা সেটা তারপরে আমাদেরকে বসিয়ে দিতে হবে। এইভাবে লেট দিয়ে যখন কোনো সেন্টেন্স সাজেশন বা প্রপোজাল বোঝাবে এইভাবে আমাদেরকে লিখতে হয়। তাই সেই জন্য সি অপশানটা এখানে সঠিক উত্তর। ডি এর কোশ্চেনে বলেছে হি সেইড আই শ্যাল প্লে নাও। এটা একটা সিম্পল একটা সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। তো দেখা যাক কী বলেছে প্রথম অপশানে। হি সেইড দ্যাট হি উড প্লে দেন, হি টোল্ড দ্যাট হি উড প্লে নাও, হি সেইড দ্যাট হি হ্যাড প্লেড দেন, আর ডি অপশানে বলেছে হি সেইজ দ্যাট হি উইল প্লে দেন। তো 9-এর যে আনসার হবে সেটা হচ্ছে অপশান এ। দেখো এখানে কি বলেছে, হি সেইড রয়েছে, তাই এখানে শুধু সেইডই রাখবো আমরা। তাহলে হি সেইড দ্যাট, লিঙ্ক যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাই লিঙ্কার হিসাবে এখানে দ্যাট বসে যাবে। তারপর আইটা সাব হিসাবে হি হয়ে যাবে, শ্যালটাকে উড করে দেবো। অনেকে কী করে এই শ্যালটাকে শুট করে দেয়, যেমন উইল থাকলে অনেক সময় কী করা হয়, ন্যারেশন চেঞ্জের সময় অনেকে সেটা উড করে দেয়, কিন্তু অনেকে ভুল করে সেটা হচ্ছে শ্যালটাকে শুট করে দেওয়া। সেটা হবে না। অর্থাৎ উইল থাকুক কিংবা শ্যাল থাকুক, দুটো ক্ষেত্রেই যদি আমাদেরকে চেঞ্জ করতে হয় পাস্ট টেন্সে নিয়ে যাওয়ার জন্য, তাহলে উইল থেকে যেমন উড হয় শ্যাল থেকেও কিন্তু সেটা উডই হয়ে যাবে। তাই এখানে কিন্তু সেটা মেনটেন করা হয়েছে। আর মোডালের পর ভার্বের চেঞ্জ হয় না, প্লে। আর নাওটাকে যখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে আনা হয় তখন সেটা দেন হয়ে যায়। তাই এটা উত্তর হিসেবে ঠিক। বাকি অপশনগুলো দেখো, হি টোল্ড, দেখো এখানে সেই টু থাকলে আমরা টোল্ড লিখতাম, কিন্তু কোশ্চেন তো সেই টু বলেনি, তাহলে টোল্ড বসানোটাই প্রথমেই ভুল, তাই এই অপশানটা হবে না। সি অপশানে বলেছে হি সেইড দ্যাট হি হ্যাড প্লেড দেন। দেখো এখানে হ্যাড কথাটাকে আনা হয়েছে, অর্থাৎ হ্যাড এই অক্সিলারি ভাবটা আনা হয়েছে, যেখানে কিনা এখানে ছিলই না। তাছাড়া এটা ছিল ফিউচার টেন্সে, আর এটা সিম্পল পাস্টে আছে। তাই এটা সিম্পল পাস্টে আছে এবং এটা ফিউচারে আছে, সেই জন্য কিন্তু এখানে হ্যাড বসানোর কথা নয়, সেই জন্য এই অপশানটাও ভুল হয়ে যাবে। ডি অপশানে কী আছে, হি সেইজ দ্যাট। এখানে কোশ্চেনটাই ছিল পাস্ট টেন্সে, কিন্তু এখানে লেখাই হয়েছে প্রেজেন্ট টেন্সে, সেজন্য এই অপশানটাও ভুল। লাস্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে শি সেইড লেট মি সার্ভ। অর্থাৎ এখানে দেখো লেট দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে আগের সেন্টেন্সের মতোই, কিন্তু এখানে লেট দিয়ে শুরু হওয়া এই সেন্টেন্সটা কিন্তু কোনো সাজেশন দেওয়া বা কোনো প্রপোজাল দেওয়া বা প্রস্তাব দেওয়া কিন্তু বোঝাচ্ছে না। এখানে লেট কথাটা একটা পারমিশন চাওয়া অর্থে বোঝানো হচ্ছে। অর্থাৎ শি সেড, সে বলল লেট মি সার্ভ, অর্থাৎ আমাকে সার্ভ করতে দাও। তার মানে ও একটা পারমিশন চাইছে, একটা অ্যালাওয়েন্স চাইছে। তো প্রথম অপশানে যেটা আছে, শি রিকোয়েস্টেড দ্যাট শি মাইট বি অ্যালাউড টু সার্ভ। বি অপশানে আছে শি উইশড দ্যাট শি শুড সার্ভ। সি অপশানে আছে শি সেইড দ্যাট শি মাইট সার্ভ, এবং ডি অপশানে আছে শি টোল্ড দ্যাট শি মাইট বি অ্যালাউড টু সার্ভ। তো এই 10-এর এই আনসারটা হবে, আমি দেখে নিই যে 10-এর আনসারটা কোনটা হওয়া উচিত। তো দেখো এটা যেহেতু বলেছিলাম তোমাদেরকে একটা এটা পারমিশন চাওয়া অর্থে বোঝাচ্ছে, তাই এই পারমিশন যখন আমরা কাউকে চাই, স্বাভাবিকভাবেই যে পারমিশন যার কাছে আমরা চাইবো তাকে অর্ডার করে তো তার কাছ থেকে আমরা সেই পারমিশন নিতে পারি না। তার কাছ থেকে যেটা আমি চাই, যে পারমিশনটা আমি চাই, তার মধ্যে একটা রিকোয়েস্ট থাকতে হবে। সেই জন্য লেট দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে এবং সেটা যদি কোনো পারমিশন চাওয়া অর্থে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু ইনডাইরেক্ট স্পিচে সেটা শুরু হবে রিকোয়েস্ট দিয়ে। সেই জন্য কিন্তু এই যে প্রথম যে অপশানটাই, অপশান এ, এটা হবে রাইট আনসার। অর্থাৎ শি রিকোয়েস্টেড দ্যাট, অর্থাৎ এক্ষেত্রে রিকোয়েস্ট লিখতে হবে, যেহেতু পারমিশন চাওয়া অর্থে বলছে। লিঙ্কার হিসেবে বসবে দ্যাট, তারপর কি হবে, এই যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা এখানে শি বসে যাবে। বসিয়ে দেওয়ার পর মাইট বি অ্যালাউড এই ফ্রেজটাকে আমরা ব্যবহার করব। তারপরে টু বসবে। টু লেখার পর এই সেন্টেন্সের অর্থাৎ এই যে ডাইরেক্ট স্পিচের যে মেইন ভার্ব, সেই মেইন ভার্বটা এখানে বসে যাবে। পরে অপশানগুলো ভুল হচ্ছে কেন দেখা যাক। শি উইশড দ্যাট শি উড সার্ভ, তার মানে দেখো এখানে রিকোয়েস্ট অর্থে বলছে, তাই সেটা কিন্তু উইশ দিয়ে শুরু করা হচ্ছে, সেই জন্য এই অপশানটা ভুল হবে। শি সেইড দ্যাট, তার মানে দেখো সেইড দিয়ে শুরু হচ্ছে, সেই জন্য কিন্তু এটা হওয়ার সম্ভাবনা নেই। লাস্টে বলেছে শি টোল্ড, দেখো টোল্ড দিয়ে শুরু হচ্ছে, সেই জন্য কিন্তু এটা হবে না, যদিও এখানে কিন্তু বাকি স্ট্রাকচারটা ঠিকঠাক ফলো করা হয়েছে, সেই জন্য এই অপশানটাও হবে না। তাই আসল অপশানটা অর্থাৎ রাইট আনসারটা হবে 10 দাগের এ। তো আশা করব এই কোশ্চেন সেটের মাধ্যমে তোমরা বুঝে নিতে পেরেছো যে তোমাদের ন্যারেশন চেঞ্জের প্রিপারেশন কতটা আছে।
তাছাড়া ন্যারেশন নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, তো ন্যারেশনের ওপর যে ভিডিওগুলো আমার আছে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমাদের পক্ষে ন্যারেশন বুঝে নেওয়াটা সুবিধা হবে। সেই ন্যারেশনের ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, বা তোমরা প্লে লিস্টে গিয়েও কিন্তু সেই ন্যারেশনের ভিডিওগুলো দেখে নিতে পারো এবং সেখান থেকে শিখে নিতে পারো। যদি ভবিষ্যতে তোমাদের আর কোনো গ্রামারের রুলসের ওপর কোনো কোশ্চেন সেটের প্রয়োজন থাকে, তোমরা কমেন্ট বক্সে সেই রিকোয়েস্টটা রাখতে পারো। আমি ভবিষ্যতে সেই বিষয়ের ওপর ভিডিও বানানোর চেষ্টা করব। যদি ভিডিও ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন প্রেস করে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।